ওয়ারেন্টি আপনারা ক্লেম করছেন, আমার ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টিতে আমাকে সার্ভিস করে দিতে হবে। এখানে আমি একটা টাকাও পে করতে রাজি না। আচ্ছা, আপনার কথা শেষ হয়েছে? আর কিছু বলার আছে? আচ্ছা, আচ্ছা, পরে পরবর্তী পরে বললেন। এখন আমাদের কাছে পণ্য রিসিভ হইলে আমাদের নিয়ম হলো ওয়ারেন্টি আর নন ওয়ারেন্টি। আমাদের এখানে ম্যাক্সিমাম 90% পণ্য ওয়ারেন্টিতে কাজ হয়, 10% পণ্য নন ওয়ারেন্টিতে কাজ হয়। যেটা কয়দিন ওয়ারেন্টি আছে আমরা ওই অনুযায়ী এটার ওয়ারেন্টি দিয়ে দিই। বুঝতে পারছেন ভাই? আপনি কি ভিডিও করছেন? না না, ভিডিও কোনো প্রবলেম নাই। না না, ভিডিও করা যাবে না। ভিডিও কোনো প্রবলেম করতেছি না না, ভিডিও করা যাবে আপনার সাথে। আপনি বসেন, সবাই বসেন। ভিডিও কোনো প্রবলেম নাই, সবাই বসেন। এখানে তারা আমাকে ভিডিও করতে দেয় না। আমার মনিটরে ওয়ারেন্টি 3 বছর থাকা সত্ত্বেও তারা আমার ওয়ারেন্টিতে আমার মনিটরটি সার্ভিস করে দেবে না। আমার মনিটরটি কিনেছিলাম 1.5 বছরও হয়নি, আমার ওয়ারেন্টি ছিল 3 বছর, তারপরেও তারা আমার মনিটরটি সার্ভিস করে দেবে না। এর জন্য টাকা চাচ্ছে 7,530 টাকা। ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যাতে আমার মতো আপনারা প্রতারিত না হন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে সবাই জানতে পারে ওয়ালটনের পণ্য এবং ওয়ালটনের সার্ভিস কীরকম, আমি কীরকম সার্ভিস তাদের কাছ থেকে পেয়েছি। ভিডিওটি যত সম্ভব শেয়ার করে দেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আমি যাচ্ছি ওয়ালটন সার্ভিস পয়েন্ট। গত 15 দিন আগে আমি আমার মনিটরটি তাদের কাছে দেই সার্ভিস করার জন্য, কিন্তু তারা কোনো মতে আমার মনিটরটি সার্ভিস করে দিতেছে না, ওয়ারেন্টি থাকা অবস্থায় টাকা চাচ্ছে। এখানে আমি তাদের কাছে আমার মনিটরের বর্তমান অবস্থা জানতে চাইলে তারা আমাকে সরাসরি তাদের ম্যানেজারের কাছে পাঠিয়ে দেয়। এইখানে একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন সে আমাকে কি বলে। এটা হলো আপনার 2024 সালে কিনছেন। আপনার ওয়ারেন্টি কার্ড দিচ্ছে? ওয়ারেন্টি কার্ড নেই। ওয়ারেন্টি কার্ড দেয় না। কতদিনের ওয়ারেন্টির কথা বলছিল আপনাকে? ওটা থেকে 2 ইয়ার। কোন প্লাজা এটা? অর্জুন প্লাজা বাড়াইপাড়া? বাড়াইপাড়া। আচ্ছা, এটার ওয়ারেন্টি কতদিন? একটা চেয়ার দাও। এটা তো ওয়ারেন্টি কম, 1 বছর সম্ভবত। এখানে তার কিছু হাস্যকর কথা শুনবেন। সে মনিটরে অলরেডি এসআর নাম্বার দিয়ে আমার প্রোডাক্টটি দেখতে পারতেছে যে কত দিনের ওয়ারেন্টি। তারপরেও সে আরেকজনের কাছে জিজ্ঞেস করতেছে এটার ওয়ারেন্টি কতদিন। তারপর আবার সে নিজেই বলতেছে সম্ভবত এটার ওয়ারেন্টি কম। মানে তারা কি বুঝাইতে চাইতেছে আমাকে, আমি ওইটাই বুঝতে পারতেছি না। আমার ওয়ারেন্টি 3 বছর আছে, তারপরেও তারা আমার প্রোডাক্টটি ওয়ারেন্টিতে সার্ভিস করে দিবে না। সার্ভিস করার জন্য তারা 7,530 টাকা চাচ্ছে। আমার ওয়ারেন্টি যেহেতু 3 বছর আছে, কেন আমি তাকে টাকা দিয়ে সার্ভিস করাবো? এখানে তাদেরকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আমার এইটার ওয়ারেন্টি 3 বছর থাকা সত্ত্বেও কেন আপনারা ওয়ারেন্টিতে সার্ভিস করে দেবেন না। এরপর তারা আমাকে বলে আপনার ওয়ারেন্টি কার্ড কোথায়, ওয়ারেন্টি কার্ড লাগবে। কিন্তু ওয়ালটন প্লাজার থেকে আমাকে কোনো ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়নি। তারা বলেছিল এটা অনলাইন সার্ভিস, অনলাইনে আপনার ওয়ারেন্টি দেয়া আছে, অনলাইনে সার্চ দিলে অটোমেটিকলি আপনার এটা ওয়ারেন্টি কত দিনের বের হয়ে যাবে। তারাও আমাকে ফার্স্ট টাইম যখন আমি প্রোডাক্টটি এইটা 2 বার তাদের কাছে রিসিভ করাই সার্ভিসের জন্য, প্রথমবার তারা আমার প্রোডাক্টটি কোনো রকম সার্ভিস না করে আমাকে প্রোডাক্টটি দিয়ে দেয়। দ্বিতীয়বার যখন আবার রিসিভ করায় তখনও তারা আমার প্রোডাক্টটি 3 বছরের সার্ভিস ওয়ারেন্টিতে রিসিভ করে। এরপর তারা আমার ভিডিও করা অফ করে দেয়, কোনো ভিডিও করতে দিবে না, বাধাগ্রস্ত করে। আমার সাথে যে ছিল তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। আপনারা ভিডিওতে অলরেডি দেখতেই পারতেছেন। আমাদের লোক আপনার সাথে আপনি আমাকে রুলস দেখাবেন, ঠিক আছে, সত্য আমার রুলস মেনে কথা বলতে হবে। আপনি রুলসের বাইরে কথা বলবেন না। জি জি, এটা আপনার জায়গা আমি থাকবো তাই, কিন্তু আপনার কি এটা দায়িত্ব ছিল যে আপনার এই রুলস অনুযায়ী আপনার যে গ্রাহক হয়রানি হচ্ছে, যাতে গ্রাহক হয়রানি হওয়া মানে আপনি নিজের জায়গা থেকে লোকের দায়িত্ব থেকে ব্যর্থ প্লাস কোম্পানির জন্য আপনি কি আপনার ব্যর্থতা স্বীকার করতেছেন? না, এটা আসলে আমার ইন্ডে না। আমি আপনার হলো এটা আমার ব্যর্থতার কোনো বিষয় না। হ্যাঁ, আপনার তো আমরা যে 12-13 দিন সময় পার করলাম, কথা বললাম বা বললেন,
এটা কি হলো মাঝখান থেকে কি হয়ে গেছে সেটা বাদ দেন, আপনারা আসছেন আপনাদের সম্মানার্থে, কোম্পানির সম্মানার্থে আপনাদের কি ইস্যু সেটা আমাকে জানান, আমি আমার আমরা তো দিন জানাই না আপনাকে। জি, একটা লিগ্যাল ওয়েতে জানান, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাকে জানিয়ে দিব। তো আজকে ঠিক আছে, প্লিজ একটু সময় দেন। না না, সময় দিয়ে আচ্ছা, এটা সময় কথা দিব বলেন, সময় হ্যাঁ? দিব। এতদিন যে আমার সাথে তাদের কনভারসেশন হয়েছে, হুম, হুম। কথা হয়েছে, তাহলে এইগুলা কি আনলিগাল ছিল? আজকে লিগালিতে জানাতে বলতেছেন। এতদিন যে আপনাদের সরকারদের সাথে আমার কনভারসেশন হলো, এটা কি মানে আনলিগাল ছিল? আনলিগাল হইতে কি কন্টাক্ট করেছে? তাহলে আজকে নতুন করে আবার লিগালি জানানোর প্রয়োজনটা কি? অলরেডি তো আমার প্রোডাক্ট আপনারা রিসিভ করেছেন। আমি রাইট না রং? প্রোডাক্ট আমি আজকে নিয়ে আসিনি, অলরেডি আমার প্রোডাক্ট আপনারা রিসিভ করেছেন। এতদিন হয়রানি করার কারণটা কি? অবশ্যই আমি আপনার সাথে মানে আমার ওয়ারেন্টি যদি না থাকে ওই ক্ষেত্রে আমি আপনাকে আমি জোর করে ফোর্স করতে পারবো না যে আমার ওয়ারেন্টি নাই তারপরেও আপনাকে দিতে হবে। আপনাদের কোম্পানিকেও করতে পারবো না, আপনাকেও করতে পারবো না, ওই রাইটটা আমার নাই। আমার ওয়ারেন্টি আছে, রাইট আছে, বিদায় আমি আপনাদের কাছে দাবি করতেছি। তারপর একটা আমি কিনেছি, এখন কেনার পর যদি আমার এরকম হয়রানি হতে হয়, বাংলাদেশের মানে নাম্বার 1 ব্র্যান্ড ওয়ালটন, এখানে তারা যদি গ্রাহকদের সাথে এরকম করে আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার জায়গাটা কোথায়? আপনারা যদি আমাকে হেল্প না করেন, গ্রাহকদের হেল্প না করেন, আমাদের যাওয়ার জায়গাটা কোথায় আছে? এখন আপনি বলেন আমি কি করতে পারি? এইখানে আপনারা দেখতে পারতেছেন যে তারা আমার কোনো কথারই উত্তর দিতেছিল না, শুধু মাথা দিয়ে হ্যাঁ কিংবা না বলতেছিল। এভাবে করে অনেকক্ষণ তাদের সঙ্গে আমার কথা হয়। পরবর্তীতে তারা আমাকে জানায়, আপনার প্রোডাক্টটি আপনি যেইখান থেকে কিনেছেন ওইখানে নিয়ে যাবেন, আমাদের সার্ভিস পয়েন্ট থেকে কোনো প্রকার সার্ভিস আপনাকে দেওয়া হবে না যদি আপনি টাকা পে না করেন। এখানে পরিশেষে আপনাদেরকে একটি কথাই বলতে চাই, ওয়ালটন পণ্য কিনা থেকে বিরত থাকুন। কারণ আমি এই ওয়ালটন পণ্য কিনে যেরকম প্রতারিত হয়েছি, হয়রানির শিকার হয়েছি, আপনারা হবেন না। ওয়ালটন পণ্য কিনা থেকে বিরত থাকুন, নিজের টাকা অপচয় করবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।